ক্বালা, তখন নবীজি বললেন কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য একটা সুন্নাত জারি করে বলবে এটাই রাসূলের সুন্নাত। এই হলো ঘোলাটে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরে, জনগণ শুধু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেন কল্যাণ সম্পর্কে। জনগণের শুধু জিজ্ঞাসা আল্লাহর নবীকে, আল্লাহর নবী কোন আমল করলে বেশি নেকি পাওয়া যাবে, কোন কাজটা করলে আমরা বেশি বেশি জান্নাতে যেতে পারবো। কে বলছে? হুযায়ফা ইবনুল ইয়ামান। কি বলছে? যে মানুষের জিজ্ঞাসা শুধু কল্যাণ সম্পর্কে, মানে ওই সময়কার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহর নবীকে শুধু জিজ্ঞেস করতেন কল্যাণ সম্পর্কে, নেকি সম্পর্কে, যে কি কাজ করলে আমরা বেশি নেকি পাবো। আর ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতাম বিপদ সম্পর্কে, অনিষ্ট সম্পর্কে, ভয়াবহ সম্পর্কে। কেন? মাখাফাতা ইউদরিকানি, এই ভয়ে যে কখন বিপদ আমাকে ধরে নিতে পারে, অনিষ্ট কখন আমাকে ধরে নিতে পারে, কোন টাইমে যে আমার কাছে বিপদ আসবে এটা আমি জানি না। এর জন্য আল্লাহ রাসূলকে আমি হুযায়ফা ইবনুল ইয়ামান শুধু জিজ্ঞাসা করতাম বিপদ সম্পর্কে, ভয় সম্পর্কে। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আল্লাহর নবী আমরা এক সময় জাহিলিয়াতের জামানায়, অজ্ঞতার জামানায়, মূর্খতা বর্বরতার জামানায় আমরা ডুবেছিলাম। আমরা ছিলাম মূর্খ, আমাদের জামানায় অন্যায় অবিচার চলতো, আমরা মানুষের উপর জুলুম নির্যাতন করতাম, আমরা শিরকের পানিতে ডুবেছিলাম, আমরা ছিলাম অজ্ঞ। আমরা কতটা অজ্ঞ ছিলাম এই নিয়ে বলতে গেলে অনেক কথা, শুধু একটা কথা বলে পার হয়ে যায়। আমরা কতটা অজ্ঞ ছিলাম, একটা মেয়ের পেটে বাচ্চা আছে, ওই পেটের বাচ্চাটার খবর একমাত্র আল্লাহ জানে। ওই মেয়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর এই জ্ঞান কারো নাই। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ এই জ্ঞান দেননি। কিন্তু ওই সময় এতটা জাহিলিয়াতের জামানায় মানুষ ডুবেছিল, দুইজন বাজি লাগলো, কেউ বলছে এই মেয়ের পেটে ছেলে আছে, আরেকজন বলছে না ওই মেয়ের পেটে মেয়ে আছে। এই নিয়ে লাগলো তুমুল ঝগড়া করতে করতে এক পর্যায়ে বাজি লেগে গেল। একজন মেয়েটার পেট কেটে বাচ্চাটাকে বের করে একজন জিতলো, আরেকজন হারলো, কিন্তু মেয়েটা মারা গেল। এর জন্য কোনো আফসোস ছিল না। এইরকম একটা অন্ধকার বর্বরতা শিরকের পানিতে, অজ্ঞতার পানিতে ডুবেছিল। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, আল্লাহর রাসূল ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা ছিলাম অজ্ঞতার মাঝে, আমরা মূর্খ ছিলাম, আমরা কিছুই জানতাম না, বুঝতাম না। ফাজাআনাল্লাহু বিহাযাল খাইর, আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি, এখন আমরা কল্যাণে আছি। কেন? আল্লাহ আমাদেরকে নবী দিয়েছে, আল্লাহ আমাদেরকে কোরআন মাজিদ দিয়েছে, আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার দিয়েছে, আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রওয়ালা মানুষ দিয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। আমরা অজ্ঞতার জামানায় ছিলাম, এখন আমরা ভালো আছি। তবে আল্লাহ রাসূল ফাহাল বাদা হাযাল খাইরি মিন শাররিন, আল্লাহর নবী এই যে আমরা ভালোতে আছি, এই ভালোর পরে কি আবার খারাপ আসবে কি? সাহাবীর জিজ্ঞাসা। কে জিজ্ঞাসা করছে? হুযায়ফা ইবনুল ইয়ামান। আল্লাহর নবী এই যে আমরা এখন ভালো আছি, নবী পেয়েছি, রাসূল পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, এখন আমরা ভালো, এই ভালোর পরে কি আবার খারাপ আসবে? ক্বালা নাম, নবীজি বললেন হ্যাঁ আবার খারাপ আসবে। ক্বালা কুলতু, আবার হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর রাসূল ওয়াহাল বাদা যালিকাল শাররি মিন খাইরিন, তাহলে ওই খারাপের পরে আবার কি ভালো আসবে? ওই খারাপের পরে আবার কি ভালো আসবে? বলে না, নবীজি বলেন হ্যাঁ আবার ভালো আসবে। তবে ওয়াফিহি দাখানুন, তবে তা হবে ধোঁয়াযুক্ত, ঘোলাটে। ওমা দাখানুহু, সাহাবী বুঝতে না পেরে বললেন, আল্লাহর রাসূল ধোঁয়াযুক্ত আবার কি? ঘোলাটে বলতে কি এটা তো বুঝতে পারলাম না, ধোঁয়াযুক্ত আবার কি এটা তো বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলে দেন। ক্বালা, তখন নবীজি বললেন কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য একটা সুন্নাত জারি করে বলবে এটাই রাসূলের সুন্নাত। এই হলো ঘোলাটে, ধোঁয়াযুক্ত। আবার বলছি শুনেন, খুব বুদ্ধিমান, বুদ্ধিজীবী, হুঁশিয়ার মানুষ হুযায়ফা ইবনুল ইয়ামান, খুব সচেতন একজন জ্ঞানীগুণী বুদ্ধিমান মানুষ। আল্লাহর রাসূলের গোপন তথ্যগুলো হুযায়ফা ইবনুল ইয়ামানের অবগতিতে ছিল। মানে আল্লাহর রাসূলের যত গোপন কথা হুযায়ফা ইবনুল ইয়ামান এই সাহাবীর কাছে গোপন রাখতো। তিনি একজন বুদ্ধিমান সাহাবী, তিনি জিজ্ঞাসা করতেন, আল্লাহর রাসূল ওই খারাপের পরে আবার কি ভালো আসবে? এরকম কি দুনিয়ার পরিস্থিতি হবে? তখন নবীজি বললেন হ্যাঁ হবে, তবে তা হবে ধোঁয়াযুক্ত, ঘোলাটে। ঘোলাটে বলতে কি? কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। নামাজের পরে আপনি একাই একাই হাত তুলে দোয়া করতে পারেন, এর কত প্রমাণ রয়েছে। তিরমিজি থেকে নিয়ে আবু দাউদ, ইবনে মাজাহ, সহিহ বুখারী, মুসলিম, প্রায় 86টা সব গ্রন্থতেই রয়েছে যে হাত তুলে দোয়া করা যায়, তবে একা একাই। তবে নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম সাহেব হাত তুলে দোয়া করবেন আর আপনারা পিছন থেকে হাত উঠিয়ে আমিন আমিন বলবে, এইটা কোনো কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত নয়। আর নবীজি এটাই বলছে, এমন একটা জামানা আসবে মানুষ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত, এটাই হচ্ছে দ্বীন ইসলাম। ঘোলাটে। দেখেন এবার তদন্ত করে যে আমরা কি এই জামানায় বসবাস করছি? যদি আপনাদের মসজিদে না হয় তো আরো অন্য মসজিদে হচ্ছে। এই যে মানুষ যখন দুনিয়া ছেড়ে যখন পরকালমুখী হয়, মানে দুনিয়া ছেড়ে যখন সে বারজাকি দুনিয়া, কবরে যখন যাবে,
তার মানে যখন আজরাইল তার পিছনে ঘোরাঘুরি করবে মালাকুল মউত তার জানটাকে নিয়ে নেওয়ার জন্য, জান নিয়ে যাবে আল্লাহর কাছে। কেন? আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা চলে যাবে আল্লাহর কাছে। বডি তৈরি হয়েছে দুনিয়াতে, আবার সে মাটিতে মিশে যাবে, কবরে আমরা দাফন করে দিই, মাটিতে মিশে যায় 2-3 বছরে, আর তার লাশ খুঁজে পাওয়া যায় না। তো এখন একটা মানুষ জান যেছে, মানে মারা যাবে, এই মুহূর্তে রাসূলের সুন্নাত কি তা অনেকেই জানি না। না জানার কারণে আমরা ছোট বাচ্চাকে এনে ওর সামনে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করিয়ে দিই। কেন? লোকটা যাচ্ছে, তাকে আমরা কোরআন শোনাচ্ছি, ওকে কোরআন শুনে 1 পয়সাও লাভ হবে না। এখানে রাসূলের সুন্নাত কি? এখানে রাসূলের সুন্নাত হচ্ছে যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে, যে লোকটা দুনিয়া ছেড়ে চলে যাবে, মানে এক্ষুনি মারা যাবে, ওর কাছে তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা তোমরা পাঠ করো। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটার যদি শেষ কালেমা, শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে নেই, তাহলে সে জান্নাতে চলে যাবে। এটা রাসূলের সুন্নাত। আর এই সুন্নাতকে আমরা মাটিতে পুঁতে দিয়ে সেখানে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করছি। মাযহাবী ভাইরা মরার পরে আর আহলে হাদিস ভাইরা মরার আগে ভাগ করে নিয়েছে। আর নবীজি এটাই ভুল করলেন যে জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে, এটাই রাসূলের সুন্নাত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই সকল, এখানে আরো অনেক কথা আছে। তো জনগণ আমার সুন্নাত ছেড়ে দিবে, অন্য একটা সুন্নাত ধরে বলবে এটা রাসূলের সুন্নাত, তখন জেনে নাও দুনিয়া অতীব সংকীর্ণতে চলে এসেছে, মানে খুবই কাছে। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন, মানুষের হিসাব দেওয়ার পালা অতি সন্নিকটে, শুধু কাছে নয়, অতি কাছে। আরবি গ্রামার যারা আলেম ওলামা আছে, তালিব ইলম আছে, তারা বুঝতে পারবে, যখন আসল শব্দ থেকে যখন কোনো বাড়তি শব্দ যখন চলে আসে, তখন তার মানেটা আরো কাছে চলে আসে। যেমন কারুবা মানে কাছে, ইকতারাবা আরো কাছে। কেন? সেখানে আলিফ তা বাড়তি হয়ে গিয়েছে। তো আসল শব্দ থেকে যখন কোনো শব্দ যখন বাড়তি হয়ে যায়, তখন তার মানেটা আরো কাছে চলে আসে। তার মানে আল্লাহ বলতে চাইছেন ইকতারাবা, মানুষের হিসাব দেওয়ার সময় অতীব কাছে চলে এসেছে, এরপরেও মানুষ উদাসীন হয়ে দুনিয়ায় জীবনযাপন করছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই সকল, এই সময়তে হাদিস অনেক লম্বা, শেষ পর্যায়ে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন আল্লাহর রাসূল, যখন দুনিয়ার পরিস্থিতি এমনটা হয়ে যাবে তখন আমরা কি করব? তখন নবীজি বলছেন যে ওই সময়তে তোমরা মুসলিমদের জামাত এবং ইমামকে আঁকড়ে ধরে রাখবে। সাহাবী বলছি না, খুবই বুদ্ধিমান সাহাবী, আবার প্রশ্ন করে বসলো, আল্লাহর নবী ওই সময় যদি আমরা মুসলমানদের কোনো জামাত যদি খুঁজে না পাই, কোনো ইমাম যদি খুঁজে না পাই, তাহলে কি করব? তখন নবীজি বললেন, তাহলে এক কাজ করো, তাহলে নির্জনে কোনো একটা জায়গায় গিয়ে গাছের শিকড়কে মুখ দিয়ে কামড়ে ধরে রাখবে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুমি দুনিয়া ছেড়ে আখিরাত চলে গিয়েছো, মানে যতক্ষণ না তোমার মৃত্যু না এসেছে ততক্ষণ পর্যন্ত তুমি গাছের শিকড়কে কামড়ে ধরে রাখবে। এই রকম পরিস্থিতি যখন চলে আসবে, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই সকল, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে হুযায়ফা ইবনুল ইয়ামান যে কথাটা বলল, আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে এখন দ্বীন ইসলাম ঘোলাটে চলছে। রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে মানুষ এমনিতেই সুন্নাত জারি করে কোথা থেকে নিয়ে চলে এসে বলছে এটাই রাসূলের সুন্নাত।